রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো চলো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন বাজে 10টা আর আমি দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো। আর আমার গপুকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো গপুকে নিয়ে বেরিয়ে গেছে, মানে আমার মামি, আমরা দুজনে যাব, মামিকেও নিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে কথা বলছি। তো এই দেখো বেরিয়ে পড়েছি আমরা, আর আজকে যাচ্ছি হলো বাবুর স্কুলে, বাবুকে নিয়ে। তো অনেক দিন পরে যাচ্ছি, 3-4 মাস হয়ে গেছে। যখন হয়েছিল বাবু একবার না দুবার আমি নিয়ে গেছিলাম এই 1 বছরে, আর সেই অনেক দিন আগে গেছি। তো আজকে যাচ্ছি, ফোন করেছিল ওয়েট করানোর জন্য। আর ডাক্তারবাবু এসছেন চেক আপের জন্য। চেক আপ তেমন হয় না, যাই হোক খালি শুধু জিজ্ঞাসা করে কি শরীর খারাপ নাকি, কেমন আছে বাচ্চা, সুস্থ আছে কি না, এই সবই জানে। তো যাই হোক, ওদের যেটা ডিউটি সেটা তো ওরা করবে। আর বাবুর ওয়েট তো অনেক দিন ধরে করানো হয় না, সেই 9 মাসের যখন পোলিও দিয়েছিল তখন ওয়েট করেছিলাম, আর এত মাস ধরে এখনও ওয়েট করা হয়নি। সেই জন্য আজকে যাচ্ছি ওয়েট করাতে। তো বাবু অনেক দিন পরে যাচ্ছে, আর বাবু তো এমনি ঘুরতে খুব পছন্দ করে জানো। তো বাবুকে মানে অনেক দিন আগেই নিয়ে যেতে বলেছিল, কিন্তু যেহেতু বাবুর শরীরটা একদমই ভালো ছিল না, সেই জন্য আমরা যেতে পারিনি। আর এই দিকটা উত্তর দিকে তো প্রচণ্ড হাওয়া, আর আজকে যেহেতু রোদ উঠেছে, 2-3 দিন ধরে রোদ উঠছে, তো সেই জন্য একটু ঝরঝরে লাগে। রোদে বেরোলে তো একটু ভালোই লাগে শীতের সময়। তো বাবুর শরীরটা ভালো ছিল না, সেই জন্য। আর এখন তো উত্তর দিকে মানে যাচ্ছি, স্কুলটা অনেকটাই দূর, তো হেঁটে যেতে না খুব কষ্ট হয়, আর একা একা একদমই সম্ভব না। আর তোমাদের আগে বলেছি যে এই রাস্তাটা দিয়ে যেতে না খুব ভয় লাগে, মানে যে কারোর, মেয়েরা বিশেষ করে এই রাস্তা দিয়ে যেতেই পারবে না একা একা। মানে কেমন যেন লাগে, দিনের বেলায় কেমন লাগে, আর রাতের কথা তো বাদই দাও। 4টের পর থেকে আর এই চলা করে না খুব একটা মানুষজন। বাবুর মোজাটা পরানো হয় না, ওই জন্য এই মোজাটা পরিয়ে নিলাম। আর শীতের জামা প্যান্টও পরিয়ে দিয়েছি, দেখি বাবা, শীতের জামা কাপড়ও পরিয়ে দিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা হাওয়া ওই দিক থেকে দেয়। আর এমনিতে এই একেতেই শরীর খারাপ থেকে উঠলো, আবার যদি অসুস্থ হয়, সেই জন্য দেখো গপু খুব খুশি, মানে ঘুরতে যাওয়ার কথা শুনলে ব্যাস খুব খুশি হয়। আর মামিও যাচ্ছে, মামি প্রেগনেন্ট, তো মামিরও ওখানে যেতে বলেছে, সেই জন্য বাচ্চা মেয়ে, মামির একটা মেয়েও আছে। এর আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম একটা ছোট্ট বাচ্চা, ওইটা হলো আমার মামার মেয়ে। তো ওকে নিয়ে যাচ্ছি, আর মামিকে নিয়ে যাচ্ছে আমার সঙ্গে, দুজন একসঙ্গে যাচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে আমি একা একা যাবো না, সেই কারণে। তো চলো। আর আমার গপু অনেক দিন স্কুল যায় না, তখন তো আরও ছোট ছিল, কিছুই বোঝে না। এখন তো বাচ্চাদের দেখলে একটু খুশি হয়, হাসে, কথা বলে ওদের সঙ্গে, তো ওরও খুব ভালো লাগে, তাই না বাবা, তাই না? হ্যাঁ, একটু টাটা করে দাও, ওই দেখো সবাই দেখছে তোমাকে। এই যে বাবা, একটু টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও। এখন কথা বললে বোঝে, টাটা বললে টাটা করে দেয়, ডাকে, যদি বলি ডাকো ডাকে। এর থেকে আর সুখ কী আছে বলো তো মা হিসেবে। মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। রাস্তা দিয়ে তো একদমই টোটো চলে না, কারণ রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আর এটা তো দেখো এখনও ঠান্ডা আছে আমার গপুর, আর এটা তো কাঁচা রাস্তা, লরি চলে চলে মানে একদম রাস্তাটা একদম বাজে হয়ে গেছে, এত গাড়ি যায়। আমার গপু কথা বলছে, ওই জন্য এই রাস্তা দিয়ে টোটো চলে না খুব একটা, তো সেই কারণে হেঁটেই যেতে হয় অনেকটা দূর, মানে আধ ঘন্টা লাগে হেঁটে যেতে। আর এই দেখো, ভয়ের কারণটা হলো চারিদিকে আম বাগান না, এইখানে জায়গাটা মানে খুবই, মানে আড্ডা, হয়তো বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। তো আমরা যাচ্ছি, চলো। অনেকদিন পর আমার গপুও স্কুল যাবে, তো চলো যেতে যেতে কথা বলছি। তো এই দেখো আমরা এখনও পৌঁছায়নি, এখন অনেক দেরি, আর অনেকটা রাস্তা চলে এসেছি, পাকা রাস্তার কাছাকাছি চলে এসেছি আমরা। তো এখনও হাঁটছি, দেখো
বললাম না পুরো পাক্কা আধ ঘন্টা লাগে, মানে দূরত্বটা অনেক। আর যেহেতু বাবু ছোট, ও হাঁটতে পারলে তাও একটু হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেতাম, কিন্তু সেটা তো হচ্ছে না, কোলে করে করে আমার খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্য ভিডিওটা আমি করতে পারিনি সম্পূর্ণ। দেখো কেমন করছে, কেমন করছে দেখো আমার গপু, কত কথা বলছে দেখো। খুব খুশি হয়েছে, খুব খুশি। আমার গপুকে নিয়ে এরকম যদি রোজ একটু মানে ঘোরাও ব্যাস, তাহলে তো খুব খুশি না বাবা। আর বোন এলে ভালো হতো, কিন্তু বোন গেছে বাবার কাছে জমিতে খাবার নিয়ে। বোন এলে একটু কোলে নিতে পারতো, কিন্তু মামির যেহেতু ওই অবস্থা, সেই জন্য আর ও কোলে নিতে পারছে না, কারণ নিজেই হাঁটতে কষ্ট হয়, ওকে নিয়ে কী করে হাঁটবে। তো চলো চলে এসেছি পরে আমরা পাকা রাস্তায়। আর ওই দেখো আমাদের ফুলকলি। তো এই দেখো আমরা পাকা রাস্তায় উঠে গেছি, আর রোদ দেখো একদম। তো এই দেখো, আর এই রাস্তায় তো টোটো চলে, টোটো এই পর্যন্ত আসে, কিন্তু অতটা তো হেঁটে আমাদের আসতে হয় বা যেতে হয়, সেই জন্য। তো এতটাই যখন হেঁটে আসবো, আর এইটুকুর জন্য আর টোটো করে কী লাভ, এখন 5 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। তো চলো বন্ধুরা আমরা যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে, স্কুলে পৌঁছে গিয়ে তারপরে দেখাচ্ছি। তো চলো আমরা চলে যাই তাড়াতাড়ি করে। তো এই দেখো আমার গপুকে নিয়ে চলে এসেছি স্কুলে। আর গপু তো ওই দিদিমণিকে দেখে পুরো অবাক হয়ে গেছে, আর ওকে যেহেতু ধরতে আসছে, ও তো পুরো কেঁদে দিয়েছে গপু, কারণ ও পুরো ভয় পায় কারোর কাছে যেতে। আর দেখো অচেনা মানুষের কাছে একদমই যেতে চায় না, সেই জন্য। আর ওইদিকে এত গান বাজনা বাজছে, মানে চারিদিকে সব পিকনিক হচ্ছে, যেই কারণে আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছিল না, পুরো কান ঠান পুরো মানে একদম বন্ধ হয়ে যাচ্ছিল। তো চলো, আর দেখো, আর এবারে দেখো বাবুকে ওয়েট করানোর জন্য ওয়েটের যে ড্রেসটা হয় সেটা পরাচ্ছিল। আর দিদিমণিকে দেখে তো পুরো বারবার করে আমাকে দেখো পুরো জড়িয়ে ধরছে। আর দিদিমণি যেহেতু ওকে ধরছে, ও তো মানে দিদিমণির কাছে যাবেই না। আর দিদিমণি ওইটা পরাচ্ছে, ও ভাবছে ওর সাথে কী না কী হচ্ছে, সেই জন্য ও পুরো ভয় পেয়ে গেছে। আর দিদিমণি যেহেতু রোজ তো আর ও দেখতে পায় না, না ও তো আলেকালে নিয়ে যায়। আর অনেক দিন পরে যেহেতু গেছি, আর যখন গেছিলাম তখন তখন তো আমার বাবু অনেক ছোট ছিল, আর এখন তো বুঝতে শিখেছে। অচেনা মানুষের কাছে ও একদমই যেতে চায় না, ও যায় না কোনো দিনও কারোর কাছে, যাদের চেনে না তাদের কাছে ও একদমই যায় না। আর দেখো যখন ওকে ওয়েট মেশিনের সাথে যখন ওই ব্যাগটা ঝুলিয়ে দিল, ও দেখো আমার গপু এত কান্না করছিল, আর ওর কান্না দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। ও আমার কাছে বারবার করে আসতে চাইছিল, আর দিদিমণি ওকে যেহেতু ধরেছে, ও প্রচুর ভয় পেয়ে গেছে। আর দেখো যেই আমার গপুর ওয়েট করা হয়ে গেছে, আমার কোলে চলে এসছে, এবার দেখো ও কতটা খুশি। এবার ওয়েট মেশিনের ওইটা নিয়ে ও খেলা করছিল। আর দেখো এখন কতটা ভালো লাগছে, মানে এখন ও চারিদিক ঘুরে ঘুরে দেখছে, এখন ওর কোনো অসুবিধে নেই। এই দেখো এটা আমার গপুর স্কুল। আর যেহেতু আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম, তো দেখো একজনও বাচ্চা নেই, লাস্টে আমরাই ছিলাম। তো দেখো গপুদের হয়ে গেছে, এবার আমরা চলে যাই। তো এই দেখো আমাদের হয়ে গেছে, আর আমরা বেরিয়েও গেছি। আর এই দিকটায় মানে এত গান বাজছে, তো আমাদের আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না, সেই জন্য একটু দূরে গিয়ে মানে যখন শোনা যাবে না তখন আমি ভিডিওটা করবো। আর আমার গপু দেখো গান শুনে এত নাচছিল, মানে ওর খুব ভালো লাগছে। দেখো আমরা এখন যাচ্ছি, আর গপু এত কান্না করছিল যখন ওকে ওয়েট করানোর জন্য ওই ইটা পরানো হলো, ও তো পুরো কেঁদে ভাসিয়ে দিয়েছে। এই রোজ তো আর নিয়ে আসি না, আলেকালে আসি, আর রোজ আসার যখন সময় হবে রোজই নিয়ে আসবো ওকে স্কুলে, কিন্তু যেহেতু আমি এখানে থাকি না তো কী করেই হবে। আর বড় যখন হবে তখন তো স্কুলে ভর্তি করিয়ে দেবো, তখন তো আমার গপু স্কুল যাবে, এখন ছোট স্কুল যাচ্ছে, তখন বড় স্কুল যাবে না বাবা। তো চলো আর যাই তোমাদের মানে। তো চলো বন্ধুরা, আর গপুকে যেহেতু আমি একা কোলে করে নিয়ে হাঁটছি, তো আমার হচ্ছে মানে অসুবিধা হয়ে যাচ্ছে একা একা তো কোলে করে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তোমাদের বললাম, তো দেখো আর ও তো পুরো মাথায় কিচ্ছু রাখছে না, মানে সব খুলে দিচ্ছে টেনে টুনে। তো চলো একটু আমরা কিছুটা এগিয়ে যাই, তারপরে ভিডিওটা করছি, কারণ হাঁটতে আমার অসুবিধে হচ্ছে। তো এই দেখো আমরা আমবাগানে চলে এসেছি, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই, এই 1 মিনিট মতো লাগবে যেতে। তো চলো, অনেক ধীরে ধীরে আর অনেকটা সময় নিয়ে হেঁটে হেঁটে এসছি আস্তে আস্তে করে, তাড়াহুড়ো করে হাঁটাও যাচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে। তো চলে এসছি প্রায়, এই দেখো এই যে আমাদের বাড়িতে চলে এসছি। আর কত রোদ দেখো, এত রোদ না উঠলে ভালো লাগে। এই দেখো বাড়ি এসে গেছে আমার গপু।
বাড়িতে চলে এসেছি তোমরা দেখলে। আর আমার গপু মানে অনেকটা ঘুরে, আর ওর যেহেতু এখন টাইম হয়ে গেছে, অনেকটা টাইম লেগেছে, আর বললাম অনেকটা দূর যেতে অনেকটা টাইম লাগে, আসতেও অনেক টাইম লাগে। আর যেহেতু গপুকে একা আমি নিয়ে গেছি সেই জন্য ধীরে ধীরে এসছি বাড়িতে। তো আসার পরে আমার গপু ঘুমিয়ে পড়েছে। তো ওর এখন এইটা ঘুমের টাইম, ঘুমোচ্ছে। আমি ততক্ষণে অন্য কাজগুলো করে নিই, কারণ গপু না ঘুমোলে তার আমি কিছু করতে পারি না, ওকে নিয়েই সারাদিন থাকতে হয় সেই জন্য। আর মা তো ওইদিকে রান্নাবান্না করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।